ওসি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না। ডিসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু দুর্নীতি সাহেব ট্রান্সফার হয় না। এর কারণটা কি? বহু দলের শাসন আমরা দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপি শাসন দেখেছি, জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছি, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, শেখ সাহেবের শাসন দেখেছি, জিয়াউর রহমানের শাসন দেখেছি, আওয়ামী লীগ বিএনপি বহু শাসন দেখেছি, মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই। কারণটা কি? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? জোরে বলেন। হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। এই যতবার পরিবর্তন করবেন, আপনারা কি দেখেন নাই? এক দলে আগে চাঁদাবাজি করছে, এখন আর এক দলে চাঁদাবাজি করে। আগে এক দলে ধর্ষণ করছে, আর এক দলে ধর্ষণ করা শুরু করেছে। আগে আর এক দলে চুরি করতো, আর এক দলে চুরি করা শুরু করেছে। শুধু হাতের পরিবর্তন, চেহারার পরিবর্তন, কিন্তু চোরের পরিবর্তন হয়নি। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সেরেতাজ, সম্মানিত ওলামায়ে কেরাম, আজকে অনেক ওলামায়ে কেরাম এখানে এসেছেন। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার জন্য কেউ আগ্রহী, কেউ অনুভূতি ব্যক্ত করেছেন। আমি আজকে সবার সামনে হযরত মাওলানা লিয়াকত সাহেবকে আমি অনুরোধ করব, আপনিও আজকে সবার সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করুন, এটা আমরা সবাই চাই। এরপর আমাদের এখানে আমাদের আসছেন, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম আসছেন। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত মাওলানা ইউসুফ আলী মোল্লা সাহেব আসছেন। তারপর আরও অনেক প্রায় 20 জন ওলামায়ে, ফরিদুল মাসুদ সাহেব আসছেন। অনেক ওলামায়ে কেরাম আসছেন, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। ইসলাম কি? আপনি ইসলামী রাজনীতি কেন করবেন? আমি দুই দৃষ্টিকোণ থেকে আপনাকে এই কথা বোঝাবার চেষ্টা করব। একটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আর হলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। আমি ইসলাম কেন করবেন, ইসলামী আন্দোলন কেন করবেন? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলবো, ইসলাম করার বাহিরে একজন মুসলমান অন্য কোনো সংগঠন করতেই পারে না। উদাহরণস্বরূপ, আপনার কাছে গিয়ে প্রশ্ন করলাম, ভাই আপনি ইসলাম চান কি চান না? আপনাকে বললাম আপনি ইসলাম চান কি চান না, ইসলাম পছন্দ করেন কি করেন না, আপনি কি জবাব দিবেন? কথা বলেন। যদি বলেন না, কি ভেজাল আছে কি নাই? ধরেন আমি একজন মুসলমানের কাছে প্রশ্ন করছি, তুমি আল্লাহর নবীকে নেতা মানো কি মানো না? সে কি বলবে? যদি বলি না, কি ভেজাল আছে কি নাই? বেশ ভালো কথা। আমি যদি তাকে প্রশ্ন করি, তুমি কোরআন ও সুন্নাহ মানো কি মানো না? সে কি বলবে? যদি বলি মানি না, বেঈমান হয়ে যাবে, সমস্যা মারাত্মক। এর জন্য আমি বলবো, একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আপনি কি বললেন? একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ। এখন প্রশ্ন করতে পারো, হিন্দুরা কেন করবে, খ্রিস্টানরা কেন করবে, একজন নাস্তিক কেন ইসলামী দল করবে? প্রশ্ন এখানে। মুসলমান তো ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নাই, কিন্তু হিন্দু এখানে কেন করবে দল? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, তার জান মালের নিরাপত্তার জন্য, তার ধর্মীয় স্বাধীনতার জন্য। কি কথা ঠিক না? দেখেন, আজকে 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, তারা আমাদের দেশের সাম্যতা রক্ষা করতে পারেনি, মানবিক মর্যাদা প্রদান করতে পারেনি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি। অথচ এখানে যারা আছেন, যদি আমি প্রশ্ন করি 71-এর স্বাধীনতার স্লোগান কি ছিল, অনেক মানুষ এখানে জানবেন না। আপনি কি জানেন স্বাধীনতার স্লোগান কি ছিল? 71-এ কোন ভিত্তিতে স্বাধীন হয়েছিল? বিশ্বাস করেন 98% মানুষ জানবেন না।
আমি আশ্চর্য হয়ে যে আমাদের দেশের মানুষের অবস্থা দেখে। বিএনপির হাজারো মানুষ আছে, যদি প্রশ্ন করে বিএনপি শব্দের অর্থ কি, অনেকেই জানে না। যদি বিএনপির ম্যানিফেস্ট কি, নীতিমালা কি, আদর্শ কি জানে না। বিএনপিতে অন্তর্ভুক্ত হতে গেলে কয় টাকা চাঁদা দিতে হয় প্রথম ফর্ম ফিল আপ করার জন্য, তাও সে জানে না। জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতায় বসছে? বিশ্বাস করেন, বিএনপির অনেক নেতা আছে, জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতায় বসছে তাও জানে না। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন 75 সনে। আচ্ছা বলেন তো, তিনি নির্বাচন দিয়েছিলেন কোন সনে? 79-তে। ক্ষমতায় বসছেন 75-এ, নির্বাচন দিয়েছিলেন 79-তে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, ক্ষমতায় বসছেন 75-এ, নির্বাচন দিয়েছেন 79-তে, এই যে প্রায় 4 বছর 4.5 বছর পরে নির্বাচন দিয়েছিলেন, এটা কোন সংবিধানে ছিল? কোন সংবিধানের আইনে ছিল আমাকে বলুন? এটা 72 সংবিধান নাই। 72-এর সংবিধান হলো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের পদ খালি হওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আজকে যারা সংবিধান নিয়ে কথা বলছেন, আপনারা সংবিধান তো জানেনই না। বড় সমস্যা এখানে। আজকে দেখবেন আমাদের সিইসি সাহেব বলেন সংবিধানে নেই, পিআর সিস্টেম সংবিধানে নেই। আমি বলবো আপনি নিজেও তো সংবিধানে নেই। কেন সংবিধানে আছে সরকার পতন হওয়ার 3 মাস পরে নির্বাচন দিবেন, সেই নির্বাচনে ডিসাইড হবে কে প্রাইম মিনিস্টার হবে, তারপরে তারা পদ নিয়োগ দেবেন। আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি নিয়োগ হয়েছেন কবে? আপনি তো সংবিধান ফেল হওয়ার 3 মাস পরে নিয়োগ হয়েছেন, তা আপনিও তো সংবিধানের মধ্যে নেই, আপনি সংবিধানের কথা বলতেছেন। আমাদের দেশের মানুষের সমস্যা রেখে যারা আওয়ামী লীগ করে, এরা জানি না আওয়ামী লীগ শব্দের আরবি, ফার্সি না উর্দু, ওরা নিজেরাই জানে না। আওয়ামী লীগের ভিত্তিকে ম্যানিফেস্ট কি ওরা নিজেরাই জানে না। সেকুলারিজমের অর্থ তারা জানে না, গণতন্ত্র ডেমোক্রেসির অর্থ তারা জানে না। আমাদের দেশের মানুষ রাজনীতি কেন করে? 1 কলকি গাঁজা পাওয়ার জন্য, 1 বোতল ফেন্সিডিল পাওয়ার জন্য, 1 বোতল মদ খাওয়ার জন্য। এলাকার চাঁদাবাজ আমি চাঁদাবাজি করব, এই এলাকার গুন্ডামি আমি করবো, আমার বাড়ির দরজায় ডিপ টিউবওয়েল বসবে, এটা নাকি রাজনীতি? তুমি তো বুঝোই না রাজনীতি কি জিনিস। তোমার সমস্যা এখানে। এদের স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সাম্য, আমরা সবাই সমান। বাংলাদেশের যত নাগরিক প্রত্যেকের অধিকার সমান। সে চাষি হোক, কৃষক হোক, মজদুর হোক, জেলে হোক, তাঁতি হোক, কামার হোক, ঋষি হোক, বাংলাদেশের নাগরিক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাগরিক হিসাবে প্রত্যেকের অধিকার সমান। সাম্য, মানবিক মর্যাদা। আশরাফুল মাখলুকাত মানুষ, সে মেতর হোক না কেন, চামার হোক না কেন, ঋষি হোক না কেন, কামার হোক না কেন, শ্রমিক হোক না কেন, সে খেটে খাওয়া মানুষ হোক না কেন, আশরাফুল মাখলুকাত, তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে সম্মান দেখাতে হবে। এর চেয়ে দামি কেউ নেই। অথচ আজকে দেখবেন একজন ঋষি, কামার, মজদুর, শ্রমিক যদি ডিসি অফিসে ঢুকে কুকুরকে সম্মান করা হয়, কিন্তু এই মানুষকে সম্মান করা হয় না। কুকুর ইজ্জাত করা হয়, এই মানুষকে ইজ্জাত করা হয় না। আপনার বিশ্বাস হয় না? আজকে হাজারো লিডাররা কুকুর নিয়ে ছবি তুলতে আনন্দিত হয়, অথচ আশরাফুল মাখলুকাত মুসির কাঁধে তারা ছবি তুলতে পারবে না। একজন মুসির কাঁধে হাত দিয়ে ছবি তুলতে পারবে, লজ্জা পায়। আজকে আশরাফুল মাখলুকাত, এই মানুষকে আমরা ঘৃণা করি, অথচ বিড়াল কোলে নিয়ে ছবি তুলি। কি কোলে নিয়ে? বিড়াল কোলে নিয়ে ছবি তুলি, কিন্তু একজন মুসির কাঁধে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পাই। এই আশরাফুল মাখলুকাতকে আমরা শ্রদ্ধা করি না, সম্মান করি না, ইজ্জত করি না। এই মানবিক মর্যাদা দেওয়ার জন্যই 71-এ আন্দোলন হয়েছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আজকে কি দেখছি? যখন সরকারে থাকে, 1000 খুন করেন, আপনার কোনো কেস নাই, আপনি খোলা আকাশের নিচে ঘুরে বেড়ান। যদি আপনি সরকারি দলে না থাকেন, আপনি নির্দোষ হলেও আপনাকে জেলখানায় ঢুকে ঢুকে মরতে হবে। এর নাম ন্যায় বিচার? আমাকে দেখান তো কোন আইনে আছে কনভিক্টেড আসামি, যে সাজাপ্রাপ্ত আসামি, কোর্টে হাজিরা দেয়া ব্যতীত খালাস দেওয়ার আইন কোথায় পেয়েছেন? আমাকে দেখান। কিন্তু আমাদের দেশের আজকে কোর্টগুলির অবস্থা কি, আদালতগুলির অবস্থাটা কি? যে যখন ক্ষমতা আসে তার দিকে তাকিয়ে তারা রায় দেয়। এর নাম আদালত হতে পারে না, এর নাম বিচারক না, একে বিচারক বলা যায় না। রাষ্ট্র কি জিনিস আমরা রাষ্ট্র সম্পর্কে অনেকেই জানি না। দেশ কি জিনিস অনেকেই জানি না।
রাষ্ট্র এবং সরকারের মধ্যে হাজারো পার্থক্য। সরকার পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন হয় না। কথা বলেন না কেন? রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের থাকে, দলীয় সম্পদ দলের কাছে থাকে। দল পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন। যেমন ডিসি সাহেব রাষ্ট্রের, এসপি সাহেব রাষ্ট্রের, পুলিশ সাহেব রাষ্ট্রের। সরকার চলে যায় কিন্তু পুলিশ সাহেব, কথা বলেন, ডিসি সাহেব, কারণ সে তো রাষ্ট্রের। আমরা রাষ্ট্রের নাগরিক। সরকার পরিবর্তন হয় কিন্তু আমরা কিন্তু পরিবর্তন হই না, আমরা দেশেরই সম্পদ, আমরা দেশের নাগরিক। এই রাষ্ট্র সবার। রাষ্ট্র কি আপনি কি জানেন? রাষ্ট্র কেন, স্টেট কেন সৃষ্টি হয়েছিল? স্টেটের কি প্রয়োজনটা ছিল আমরা অনেকেই জানি না। স্টেটের প্রয়োজনটা কি ছিল? ধরে নেন আজকে এই বাড়িটা একজনা নিরীহ মানুষের, কিছু গুন্ডা পান্ডা বাড়িটাকে দখল করেছে, কিন্তু এই নিরীহ মানুষ তো গুন্ডা পান্ডার সাথে লড়াই করার ক্ষমতা রাখে না, রাখে? এখন রাষ্ট্র কি বলছে? রাষ্ট্র নিরীহ মানুষটাকে বলছে তোমার কোনো টেনশন নাই, আমি তোমার পাশে আছি, তোমার পক্ষ হয়ে তোমার ঘরকে তোমার কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাষ্ট্রের, অন্য কারণ না। একজন ব্যক্তি ক্ষুধার্ত, রাষ্ট্র কি বলে? তোমার কোনো টেনশন নাই, তোমার মুখে খাদ্য তোলার দায়িত্ব আমার, তুমি ক্ষুধার্ত থাকতে পারবা না। রাষ্ট্র কি জিনিস? একজন বস্ত্রহীন, রাষ্ট্র বলবে তুমি বস্ত্রহীন, তোমার কোনো টেনশন নাই, তোমার কাপড়ের দায়িত্ব আমার। একজন চিকিৎসাহীন ধুকে তোকে পড়ছে, রাষ্ট্র কি বলবে? তোমার কোনো টেনশন নাই, তোমার কেউ নাই, আমি তোমার পাশে আছি, তোমার চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করব। একজন ছেলে গরিব মেধাবী অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, রাষ্ট্র কি বলে জানেন? তোমার কোনো টেনশন নাই, তোমার পড়াশোনার দায়িত্ব আমি গ্রহণ করব। এর নাম রাষ্ট্র। আমরা রাষ্ট্র জানি না। রাষ্ট্র কি বলে? তোমার রাস্তা ভাঙ্গা, তুমি চলতে পারো না, তুমি এদেশের নাগরিক, আমি রাষ্ট্র, তোমার রাষ্ট্র মেরামত করার, রাস্তা মেরামত করার দায়িত্ব আমার, আমি তোমাকে রাষ্ট্র সুন্দর করে দেব। এর নাম রাষ্ট্র। আর এখন রাষ্ট্র বলতে কি মনে করি? জুলুম, অত্যাচার, অবিচার, গুম, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি। এর নাম রাজনীতি না। এটা জুলুমতন্ত্র, এটা ডাকাতি তন্ত্র, এটা চাঁদাতন্ত্র হতে পারে, কিন্তু এটা রাষ্ট্রতন্ত্র হতে পারে না। রাষ্ট্রতন্ত্র মানে যে রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা মানুষ নিরাপত্তা অর্জন করবে। রাষ্ট্রের দায়িত্বটা কি? তুমি নাক টেনে ঘুমাও, আমার পুলিশ তোমার বাড়ির দরজা পাহারা দিবে, তোমার কোনো টেনশন নেই। তোমাকে কেউ আক্রমণ করবে, চুরি করবে, সেই দায়িত্ব আমার, আমি তোমাকে পাহারা দেব, তুমি ঘুমাবা। এর নাম রাষ্ট্র। কিন্তু আজকে 53 বছর যারা ক্ষমতায় ছিল এই কাজগুলি করতে পারে নাই। তারা কি করেছে? জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের বিদেশে পাচার করেছে। আপনাকে জানেন রাষ্ট্রের প্রত্যেকটা খাতকে ধ্বংস করে ফেলেছে। আজকে আওয়ামী লীগ সরকার নাই মানে প্রধান বিচারপতি সেও নেই, নাকি ডিজিএমের প্রধান সেও নেই, এনএসআই প্রধান সেও নেই, আইজি সেও নেই, এমন কি বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব নাই। বুঝেন, এমন কোন খাত নাই যেখানে দলীয়করণ করে নাই। এর নাম রাষ্ট্র? এর নাম রাষ্ট্র না, এটাকে রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্র কি? যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা কিভাবে দেওয়া হবে, শুধু মানুষ, গোটা জানোয়ারের নিরাপত্তা কিভাবে দেওয়া হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সেই বক্তব্য যে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমরকে জবাব দিতে হবে। এর নাম রাষ্ট্র। একটা কুকুর, মানুষ তো দূরের কথা, রাষ্ট্রের একটা কুকুর, একটা পাখি, একটা জানোয়ার যদি না খেয়ে মারা যায় রাষ্ট্রপ্রধানকে জবাব দিতে হবে ওই একটা কুকুর না খেয়ে মারা গেল কেন। এর নাম রাষ্ট্র। আমরা রাষ্ট্র সম্পর্কে জানি না। কেনই বা ওরা করবে? ওরা তো করতেই পারবে না। এর কারণটা কি? ওসি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না। ডিসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব ট্রান্সফার হয় না। এর কারণটা কি? বহু দলের শাসন আমরা দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপি শাসন দেখেছি, জিয়া রহমান সাহেবের শাসন দেখেছি, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, শেখ সাহেবের শাসন দেখেছি, জিয়া রহমানের শাসন দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি বহুত শাসন দেখেছি, মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। কারণটা কি? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? জোরে বলেন। হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। এই যতবার পরিবর্তন করবেন, আপনাকে দেখেন নাই
এক দলে আগে চাঁদাবাজি করছে, এখন আর এক দলে চাঁদাবাজি করে। আগে এক দলে ধর্ষণ করছে, আর এক দলে ধর্ষণ করা শুরু করেছে। আগে আর এক দলে চুরি করতো, আর এক দলে চুরি করা শুরু করেছে। শুধু হাতের পরিবর্তন, চেহারার পরিবর্তন, কিন্তু চোরের পরিবর্তন হয়নি। পাটা পুতায় ঘষা ঘষি মরিচের দফা শেষ না। চোর ডাকাত বদমাশদেরকে আর আমরা ক্ষমতায় নেব না। এর জন্য আমাদের শায়খ মুর্শিদ বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা পরিবর্তন হবে না, চোরের পরিবর্তে চোর আনলে হবে না, ডাকাতের পরিবর্তে আর এক ডাকাত আনলে হবে না, এক চাঁদাবাজের পরিবর্তে আর এক চাঁদাবাজ ক্ষমতায় আনলে হবে না। এর জন্য আমাদেরকে কি করতে হবে? 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। এই জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমি আগেই বলেছি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি কেন হাত পাখায় ভোট দিবেন এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন দিবেন। কিয়ামতের ময়দানে আমি ধর্মীয় কোন দৃষ্টিকোণ থেকে বোঝাতে চাই, কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, জেনার গুনাহ, সুদের গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ খাইনি, কোনোদিন জেনা করি নাই, মেয়ের দিকেও তাকাই নেই, এত গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ পাক বলবেন, যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করাইছো, সুদের আইন পাশ করাইছো, জেনার আইন পাশ করাইছো, তোর ভোট ব্যতীত এই আকাম কুকামগুলি কুফরি আইন পাশ করতে পারতো না। যেহেতু তোর ভোট পেয়ে যত গুনার কাজ করছে, সব দায় দায়িত্ব তোকেই দিতে হবে। কথাটা বোঝাতে পারি। ইসলামের পক্ষে কেন ভোট দেবেন? ইসলামের পক্ষে ভোট দেবেন যদি ইসলামের পক্ষে ভোট দেওয়ার পরে ওই ব্যক্তি নির্বাচিত যত ভালো কাজ করবে, তার দায় দায়িত্ব অংশীদারিও আপনি হবেন। কি কথা ঠিক না? ইসলামের বাহিরে একজন মুসলমান ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। আর ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা ভোট দেবে তাদের নিরাপত্তা পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। একদল সাংবাদিক আমাকে প্রশ্ন করছে, হুজুর, আওয়ামী লীগের লিডাররা পালায় গেছে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নাই, তারা কাদেরকে ভোট দিবে? আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দিবে? আমি বললাম, আওয়ামী লীগের লোকে কাকে ভোট দেবে আপনারা জানেন না? করেন না তো। আমি বললাম, যাদের মাধ্যমে তাদের জান মালের নিরাপত্তা পাবে, তারা তাদেরকে ভোট দিবে। তাদের জান মালের নিরাপত্তার দরকার। যাদের কাছে তাদের জান মালের নিরাপত্তা, তাদেরকেই তারা ভোট দিবে। কি কথা ঠিক না? এই দেশের বন্ধু, এই দেশের পক্ষের বন্ধু, ইসলামের বন্ধু, ওই সমস্ত ভোটাররা তাদেরকেই ভোট দেবে যাদের মধ্যে ইসলাম এবং দেশপ্রেম আছে। কাজী আসুন না, বিভিন্ন দল, বিভিন্ন মার্কা নিয়ে আপনাদের কাছে আসছে। আওয়ামী লীগ নৌকা নিয়ে আসছে, বিএনপি নিয়ে আসছে, জাতীয় পার্টি নাঙ্গল নিয়ে আসছে। অথচ যেই ব্যক্তি নৌকা নির্বাচন করে, নিজেরা নৌকা চালাতে পারে না। যারা ধানের শেষে নির্বাচন করে, নিজেরা ধান কাটতে পারে না। যারা নাঙ্গল নির্বাচন করে, নিজেরা নাঙ্গল বইতে পারে না। সমস্ত প্রতীকগুলি গরিবদের। নৌকা চালায় কারা? ধান কাটে কারা? গরিবরা। নাঙ্গল চালায় কারা? প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না। অর্থাৎ সব ধোঁকাবাজি, মার্কার সাথে নিজেদের কাজের কোনো মিল। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, নাকি ভাই? হাত পাখা ঘুরাতে পারে মহিলারা, হাত পাখা ঘুরাতে পারে পুরুষরা। হাত পাখা প্রয়োজন বড়দের, হাত পাখা প্রয়োজন ছোটদের। হাত পাখা বাতাস দেয় হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, মুসলমানদেরকে। হাত পাখা বড় লোকদের প্রতীক, হাত পাখা গরিবদের প্রতীক। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। কাউর মার্কা ঘুমের সময় কলিজার উপরে থাকে না, একমাত্র একটা মার্কা ঘুমের সময় কলিজার মধ্যে নিয়ে ঘুমায়, তার নাম হাত পাখা। সর্বজনীন প্রতীক, সবার প্রতীক, সবাইকে শান্তি দেয়। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই হাত পাখা যদি বিজয় হয়, এই রাষ্ট্র বিজয় হবে, এই মানবতা বিজয় হবে, এই মানুষ সম্পদ বিজয় হবে, এই দেশ সংরক্ষিত হবে। কি কথা ঠিক না? কাজে আসুন, আগামী নির্বাচন সম্মিলিতভাবে, আমরা ঐক্যবদ্ধভাবে, জীবনভর বিভিন্ন মানুষকে ভোট দিয়েছেন, বিভিন্ন মার্কায় ভোট দিয়েছেন। আমি অনুরোধ করবো, 2 হাত জোরে অনুরোধ করবো, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দায় মা বোনেরা, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা, 2 হাত জোর করে অনুরোধ করবো, বিভিন্ন মার্কায় ভোট দিয়ে জীবনভর ফেল করেছেন, একটাবার ইসলামকে পরীক্ষা করুন। একটাবার, শুধু একটাবার, শুধু একটাবার ইসলামকে পরীক্ষা করুন। ইসলাম দুনিয়াতে ঠকার জন্য আসে না, জেতার জন্য আসে। ইসলাম কোনো ঠকার কোনো নীতি ও আদর্শের নাম না, ইসলাম বিজয়ের আদর্শের নাম।
আমি বিশ্বাস করি একটা বার যদি হাত পাখাকে আপনারা বিজয় করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই শান্তি পাবেন, মুক্তি পাবেন। দেশের সম্পদ দেশেই থাকবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে একটা কল্যাণকামী রাষ্ট্র ইনশাআল্লাহ গঠন করব। কাজে আজকের থেকে আপনাদের সবাইকে অনুরোধ করব, একটা বারের জন্য হাত পাকা প্রত্যেকে নির্বাচন করি, সবাই ভোট দেই। ইনশাআল্লাহ আমরা যদি জিতি, আমাদের বর্তমানে আমাদের জামাল সাহেবকে এখান থেকে বর্তমানে আমাদের বলা হয়েছে, ইনশাআল্লাহ যদি আমরা আরও মনে করি ভালো প্রার্থী, আরও সুন্দর প্রার্থী, আরও ভালো প্রার্থী যদি পাই, ঐক্যবদ্ধভাবে যাদের মাধ্যমে ইসলামী হুকুমাত কায়েম করবে, এরকম ইনশাআল্লাহ প্রার্থীর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এবার হাত পাকাকে বিজয় করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ